আমাদের নাকি কোনো অবদান নাই, তাহলে আমাদের বিএনপি 400 লোক মারল কেমনি? শুধু 24-এর আন্দোলনের কারণে কিন্তু শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ হয়নি। আমরা দীর্ঘ 17-18 বছর ধরে আন্দোলন করতে 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 একটা পর্যায়ে নিয়ে আসছি। পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতা এবং আমাদের পুরা বাংলাদেশের জনগণ ছিল একদিকে, শুধু শেখ হাসিনা ছিল একদিকে। পুরো বাংলাদেশের জনগণকে তারেক রহমানের নেতৃত্বে আমরা একত্রিত করতে পেরেছিলাম, যার ফলে আমরা এক থাকার কারণে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা এই দেশ থেকে বিতরণ করতে পেরেছি। আমরা যদি এক থাকতে না পারতাম দেশের জনগণ, তাহলে শেখ হাসিনা থেকেই যেত। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, জনগণ যদি এক থাকে, ঐক্যবদ্ধভাবে থাকে, তাহলে আমাদের দেশের কোনো ক্ষতি হবে না। আমাদের দেশের কোনো কুচক্রী মহল, কোনো বহির্বিশ্ব আমাদের দেশের সামান্যতম ক্ষতি করার সুযোগ নেই যদি আমরা জনগণ এক থাকে। আমরা এক থাকার ফলে শেখ হাসিনাকে আমরা বিতরণ করতে পেরেছি। সামনেও ইনশাআল্লাহ আশা করি আমরা এক আছি, আমরা সবাই মিলে একটা সুন্দর একটা পিসফুল ইলেকশন হবে। আমরা সেই নির্বাচনে আমরা দেশের জনগণকে নিয়ে আমরা অংশগ্রহণ করবো। সেখানে এই বাংলাদেশের সকল জনগণের একটা মতামতের সেখানে প্রতিফলন করবে। মাধ্যমে যে আসুক আমরা তাকে মেনে নেব ইনশাআল্লাহ। আন্দোলনে আপনারা দেখছেন, এটা দেশের সকল ছাত্র সংগঠন, সকল ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা, গৃহিণী থেকে শুরু করে স্কুলের বাচ্চারা সহ সবাই, একদম বাংলাদেশের সবাই এই আন্দোলনের শরীর হয়েছিল। আমি আমার পার্সোনালি আমার ছেলে মেয়েদেরকে দেখছি, মাঝে মাঝে 4-5 দিন দেখে আমার ছেলে মেয়ে একটা বাসা নেই, পরে খবর পাইছি যে নাকি আন্দোলনে গিয়ে শরীর হয়েছে। আমার ওয়াইফ আমার ছেলে মেয়েদেরকে রক্ষার জন্য সে হয়ে গেছে। এমনিভাবে শুধু আমার ফ্যামিলির কথা না, আমি পুরো বাংলাদেশের সকল ফ্যামিলি, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলে সংঘবদ্ধভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ করছি, এই জন্য আমরা সফল হয়েছি। আর 14তে তো সব আমাদের ভূমিকা তো আপনারা দেখছেন, আমাদের বিএনপির প্রায় 422 জন আমাদের নেতাকর্মী মারা গেছে। অনেকে বলার চেষ্টা করে, এটা গুজব, বলার চেষ্টা করে আমাদের নাকি কোনো অবদান নাই, তাহলে আমাদের বিএনপির 400 লোক মারল কেমনি? আমি শুধু বিএনপির 100% অবদান আছে আমি কখনো এটা বলবো না, আমরা সবাই মিলে কাজটা করছি। আর তারেক রহমান সাহেব যদিও দেশে ছিল না, উনি নেতৃত্ব দিচ্ছে আমাদেরকে সার্বক্ষণিক বলছে অমুক জায়গায় যাও, অমুক থানায় যাও, অমুক জায়গায় এটা করো। এইসব কারণে তারেক রহমানের এই বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা উজ্জীবিত ছিলাম, আমরা সবাই কিনে ঝাঁপাইয়া পড়ছিলাম। আমার মহানগরের যে আহ্বায়ক আমিনুল হক সাহেব, সে জেলে ছিল। আপনি বলতে পারেন জেলা থেকে কাজ করছে কেমনে? সে জেলা থেকে আমার সাথে যোগাযোগ করছে। পুরো ঢাকা শহরে আমরা কীভাবে সংঘবদ্ধ করে মানুষকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা রাজপথে রাখতে পারি আমরা চেষ্টা করছি। এবং আমিনুল হক সাহেব আমাদের জন্য অনেক চেষ্টা করছে, মহানগরকে সংগঠিত রাখছে। এবং আমরা সবাই মিলে, আমাদের কমিটিতে যারা আছে সবাই মিলে আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়েছি। আমাদের বিএনপি, আমি বিশ্বাস করি, আমার মনে হয় বিএনপি আমরা ছাত্র জনতার সাথে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কাজ করার জন্য। এই উত্তরাতে কী বিভৎস ঘটনা ছিল, আপনার মাস্কাট প্লাজায়, তারপরে যে বাংলাদেশ মেডিকেল, আইসি হসপিটাল, তারপরে আরও কয়েকটা মহিলা হাসপাতাল, শত শত লোক মারা গেছে। আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা গিয়ে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছি, সবাই করছে, আমরা করছি। আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ ছিল, সে যে ধরনের হোক না কেন আন্দোলনে আসছে, বিপদে পড়ছে, হেল্প করো। আমরা এই ধরনের হেল্প করার চেষ্টা করছি। আমার বিশ্বাস এই জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করছে। লাস্ট তো আপনি অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। মুগ্ধ তো আলোচিত একটা শহীদ, তাকে কবর দিতে দিবে না, পুলিশ থেকে বাধা দিচ্ছে, এখন কবর দেওয়া যাবে। 12 নম্বর সেক্টর কবরস্থান আছে, আমাদের সরকারি কবরস্থান, সিটি কর্পোরেশনের কবরস্থান, সেখানে দিবে না। মুক্তর বাবাই বলছে মিটিংয়ে। ওরা আমার তো একটা নৈতিক দায়িত্ব, তখন আমি মুগ্ধরও চিনতাম না, সে আমাদের বিএনপির কিনা আমি জানতাম না। আমাদের বিএনপির যুগ্ম আহ্বায়ক আছে জহির, তার ছোট ভাই ওই ওয়ার্ডের সভাপতি হাজী শফিক। আমি শফিককে বললাম, তোমাদের যে পারিবারিক কবরস্থান আছে যেটা তোমরা দান করছো, সেটা ওপেন ফর অল, সকল মানুষের জন্য কবরস্থানটা উন্মুক্ত। আমি বলছি মুগ্ধ আমার একটা ছেলে মারা গেছে, তাকে 12 নম্বর কবরস্থানে সিটি কর্পোরেশন কবরস্থ করতে বাধা দিচ্ছে। আমাদের তো একটা নৈতিক দায়িত্ব আছে, সে ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাকে আমরা এখানে কবরস্থ করতে চাই। আমি বলার পর মুগ্ধকে কামারপাড়া কবরস্থানে দাফন দেওয়া হয়েছে। আমি যদি যেতে পারি, আমি দূরে ছিলাম, আমি ফোন করছি, আমার নেতাকর্মীরা হেল্প করে ওদের কবরস্থানে মুগ্ধকে দাফন করছে।